পাখিতে আমরা পরে আসি, চলো আগে আমরা বাঘ দেখেছি। অ্যান্ড এই হচ্ছে সেই বাস যেটাতে করে আমরা এখন কোর্স সাফারির মধ্যে ঢুকবো। অ্যান্ড আমরা এখন আফ্রিকান সাফারির ভিতরে ঢুকতেছি। অ্যান্ড এর মধ্যেই আমরা মোটামুটি সব বন্য পশু পাখি খোলা উন্মুক্ত অবস্থায় দেখতে পারবো ইনশাল্লাহ। দেখা যাক কি কি আমাদের কপালে আছে। আচ্ছা, আমরা এখানে প্রথমে এসেই পেয়ে গেলাম এক ঝাঁক জেব্রার বাচ্চা সহ আছে এখানে, হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে। আর এই যে একজন এখানে চুপচাপ দাঁড়ায় আছে। আর এই যে জিনিসটা রাস্তা পার হয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে কমন এল্যান্ড। আর এই যে এখানে আরও কিছু জেব্রার বাচ্চা। অ্যান্ড জেব্রার এই জায়গায় জেব্রা কালারের এক গেঞ্জি পরে একজন কাজ করছে মাঠে। ওকে, আমরা এখন যেই সাফারিটাতে ঢুকছি এটা হচ্ছে হরিণ সাফারি। তো সামনে কিছু হরিণ দেখা যেতে পারে। এই জায়গায় কটা চিত্রা হরিণ দেখা যাচ্ছে, ঘাস খাচ্ছে। অ্যান্ড বানরও যোগ দিচ্ছে দেখা যাচ্ছে তার সাথে। বানর হরিণ মিলে একসাথে ঘাস খাচ্ছে। ওই যে কালো কালারের যেগুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে নীলগাই, যদিও কালো কালারের কিন্তু নাম হচ্ছে নীলগাই। আর এই যে ব্রাউন যে তিনটা দৌড় দিল এখন, এই তিনটা হচ্ছে ফিমেল আর কালোটা হচ্ছে মেল। আর বাকি এগুলো নিচে বসে আছে, এগুলো বিস্ট। সামনে দেখা যাচ্ছে কালো ভাল্লুক সাফারি। দেখা যাক দেখতে পাই কিনা আমরা। ও, ভাল্লুক দেখা গেছে। অ্যান্ড কি খাচ্ছে? মিষ্টি কুমড়া। বাহ, খুব আরামসে বসে মিষ্টি কুমড়া খাচ্ছে। অ্যান্ড মোটামুটি আমরা সবগুলো সাফারির মধ্যেই সেই সাফারির প্রাণী দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। অ্যান্ড ভাল্লুক যে মিষ্টি কুমড়া এত পছন্দ করে আমি আগে জানতাম না, এই প্রথম দেখে জানতে পারলাম। কালো ভাল্লুকের সাফারিটা মোটামুটি খুবই ছোট। অ্যান্ড আমরা এখন সামনে দেখতে পাচ্ছি হচ্ছে সিংহ সাফারি। ইয়েস, বনের রাজা সিংহ দেখবো আমরা এখন। ও, সিংহ ওই যে তিনটা বসে আছে, মনে হচ্ছে রোদ তাপাচ্ছে, যদিও রোদ নাই আকাশে, তাও মনে হচ্ছে রোদের আশায় ওরা বসে আছে। অ্যান্ড দুইটা মেল, এই যে কালো কেশর দেখা যাচ্ছে যে দুইটার, এই দুইটা হচ্ছে মেল। আর এই যে ডান পাশে যেটা ওটা হচ্ছে ফিমেল, যেটার কাঁধে কেশর নাই। অ্যান্ড খুব সুন্দর রিল্যাক্স করছে ওরা। মানে অ্যাকচুয়ালি আসলে এখানে মনে হয় গাড়ি আর মানুষ দেখতে দেখতে ওরা বোর হয়ে গেছে। তা না হলে সিংহ কি এত, সিংহ তো নর্মালি হিংস্র হওয়ার কথা, এত নীরব বিড়ালের মতো বসে আছে চুপচাপ। অ্যান্ড এই যে দ্য আলটিমেট শো ওই যে ক্যানেলটার মতো, ক্যানেলের মাথায় দুইটা বাঘ দেখা যাচ্ছে। অ্যান্ড ওই দেয়ালের ওই পাশে আরেকটা বাঘ আছে, যেটা বললো আমাদের ড্রাইভার সাহেব যে বাঘের সেকশন আগে একটা ছিল, এখন দুইটা করা হওয়ার কারণে দুই পাশে দুইটা করে রাখা হয়। অ্যান্ড ওই পাশে আরও আছে। এই যে এই পাশে আর একটা পাইচারি করতেছে। আমি শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারেরই দেখছি, যে জানি না অন্য বাঘও করে কিনা, কিন্তু এত সুন্দর গাম্ভীর্যের সাথে পাইচারি করে, দারুণ লাগে এটা দেখতে। শেষ হয়ে গেল আমাদের সাফারি, কোর্স সাফারি। অ্যান্ড বাঘটা আসলে কাছে থেকে দেখতে পারলাম না, তাছাড়া মোটামুটি সবই কাছের থেকে দেখতে পারছি। অ্যান্ড এর আগে আমরা থাইল্যান্ডে একটা টাইগার পার্কে বাঘ, একদম বাঘের কাছে যে বাঘ নেড়ে দেখেছিলাম, বাঘের লেজ দিয়ে কান চুলকাইছিলাম। তো ওই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, আপনারা ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। অ্যান্ড কোর্স সাফারি শেষ করে এখন আমরা সাফারি পার্কের বাকি সব জায়গাগুলো, অনেকে মনে করে যে ম্যাকাও হচ্ছে ব্রাজিলের জাতীয় পাখি, কিন্তু না, এটা আসলে ব্রাজিলের জাতীয় পাখি না। কিন্তু একটা ম্যাকাও কিন্তু অনেক ইন্টেলিজেন্ট হয়। আর একটা মানুষের বাচ্চা যখন হাঁটতে শেখে তখন তার মাথায় যে পরিমাণ বুদ্ধি থাকে, একটা পূর্ণবয়স্ক ম্যাকাওয়ের মাথায়ও ওইরকম বুদ্ধি থাকে। অনেক রকম কালারের, এই মারামারি করে, অনেক রকম কালারের ম্যাকাও আছে এখানে। অ্যান্ড কালার আর জাতও মনে হয় আলাদাই হবে। এই যে এখানে দুজন মুড ভালো খাওয়া দাওয়া করছে। তবে ম্যাকাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর, এত কালারফুল একটা পাখি। মানে এই কালারফুল পাখি দেখলে এক কথায়, এক দেখায় ভালো লাগতে বাধ্য। অনেকেই কিন্তু ম্যাকাও অনেক পছন্দ করে, পছন্দ করার মতো একটা জিনিস। আর এই পাখিটা দেখে মনে হচ্ছে যে এর বাদুর হওয়ার ইচ্ছা ছিল অনেক, কিন্তু পরিবারের চাপে ও ম্যাকাও হয়েছে। কিন্তু এখন ও ওর বাদুরের শখ মেটাচ্ছে। কিন্তু অ্যাশ কালার পাখির এই সেকশনটাতে যে এত নতুন নতুন কালারের অদ্ভুত অদ্ভুত কিছু পাখি দেখছি,
মানে এই ধরনের অ্যাশ কালারের টিয়া পাখি জীবনে কখনো দেখি নাই, অ্যান্ড এই পাখিটাও আগে কখনো দেখি নাই, এবং এটার ডাক এত মিষ্টি, খুবই সুন্দর অ্যান্ড কিউট। এই যে এটা ঝগড়া করতেছে মনে হচ্ছে পাশের এই খাঁচার পাখিগুলোর সাথে, আর ওরা সবাই মানে এক দল বেঁধে এসে এর একার সাথে ঝগড়া করতেছে মনে হচ্ছে। আর এই যে ইনি একা বসে আছে, অবজার্ভ করতেছে সব, অ্যান্ড এরা আবার এই মাথা থেকে ওই মাথা উড়ে উড়ে যাচ্ছে। বার্ব আর জেব্রা ফিশও আছে সাদা সাদা, কিন্তু এই যে ছোট ছোট হলুদগুলো যে কি এটা বুঝতেছি না। এর মধ্যে হচ্ছে অরাটাস সিক্লিড আর আরগাস, এগুলো অনেক ছোট ছোট, কিন্তু আসলে এগুলো কি এই মাছ কিনা বুঝতেছি না, মনে হয় না অন্য কিছু। হোয়াইট টাইগার শার্ক, কই কার্প, পাঙাশ, সাদা পাঙাশ, একদম পাঙাশের মতো দেখতে। আর কই কার্প তো আমরা দেখছি আগেও, অ্যাকুরিয়ামে থাকেই সবসময়। হোয়াইট টাইগার শার্কও আমি দেখছি আগে, কিন্তু খুব বেশি কমন না, অনেক কম মানুষ পালে, সবাই গোল্ডফিশ টাইপেরই মাছ বেশি পালে। এটা যে পাঙাশ, এ দেখেন পাঙাশিয়াম হাইপফো কিছু একটা। এই হচ্ছে রেনবো শার্ক, অ্যান্ড কেন রেনবো শার্ক শুধু কমলা কালারের মাছ আই ডোন্ট নো। রেডিয়েন্ট টেট্রা, এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং, খুবই কালারফুল মাছ হয়, আমি দেখছি এর আগেও অনেকগুলা, অ্যান্ড মানে ঝাঁক বেঁধে সবসময় থাকে বিভিন্ন কালারের যখন নড়াচড়া করে। কিন্তু এখানে কোথা আসছে? ব্লাড রেড প্যারট, মনে হচ্ছে ভয় পেয়ে সাদা হয়ে গেছে, রেড আর নাই এরা। সিলভার ডলার আর টিন ফয়েল বার্ব, এদের কালার মোটামুটি ভালোই আছে, কিন্তু তাও একটু ফ্যাকাশে টাইপের লাগছে। ওকে। কমেট গোল্ডফিশ বাটারফ্লাই কমেট, এইগুলো তো আপনারা সবাই দেখছেন যে নর্মালি অনেক বেশি পরিমাণে অ্যাকুরিয়ামের ভেতরে পাওয়া যায় এদেরকে আমাদের দেশে, খুবই পপুলার। ব্লু গোরামি, ন্যাচারাল অ্যাঞ্জেল ফিশ। ব্লু গোরামি অনেক শক্ত জানের একটা মাছ, আমার বাসায় ছিল, অ্যান্ড এত শক্ত এদের জান, মানে পানি ছাড়াও মনে হয় বাঁচবে, মানে বাঁচবে না তো বলছি আর কি, এতই শক্ত। কই কার্প, জাপানের সবচাইতে ফেমাস মাছ, জাপানে আবিষ্কার ওর, অ্যান্ড আমরা দেখছি অনেক অ্যাকুরিয়ামে এদেরকে। আপনার প্রজাপতি প্রজনন কেন্দ্র বা প্রজাপতি সৃষ্টির গড়, এখানে আপনার প্রজাপতিটি কিভাবে সৃষ্টি হয় সেটা লাইফ সাইকেল দেখানো হয়। আচ্ছা, জীবন চক্রটা দেখানো হয়। তারপর পাশে গার্ডেনে গেলে পাতা অতিক্রম করতে হয়। প্রথম হচ্ছে আপনার প্রজাপতির পাতার মধ্যে ডিম দেয়, এরকম ডিমটা আমাদের এখানে আছে। ডিম থেকে লার্ভাগুলো হয়, যেগুলোকে ক্যাটারপিলার বা শৌকির বলা হয়। হ্যাঁ, এই শৌকিরগুলো যখন 10 থেকে 12 দিন বয়স হয়, ওদের মুখে আঠালো লালা দিয়ে উপরে আস্তরণ তৈরি করে এরকম পিউপা আকারে ধারণ করে, যেটাকে পিউপা বা মুখির বলা হয়। আর এই মুখিটির ভিতর থেকে প্রসেসিং হয়ে 12 থেকে 15 দিনের ভিতরে একটা পূর্ণাঙ্গ রূপের প্রজাপতি হয়ে বের হয়। তো আপনার একটা প্রজাপতি হতে 27 থেকে 28 দিন সময় লাগে, এবং এরা বাঁচে হচ্ছে 7 থেকে 8 দিন। এটা হচ্ছে প্রজাপতির জীবন চক্রটা। এত মানে হতেই বেশি দিন লাগে আর বাঁচে কম দিন। কম দিন, হ্যাঁ। তো আপনার এখন পাশে গার্ডেনে যাবেন, গার্ডেনে গেলে ঝর্ণা ব্রিজ দেখতে পারবেন। অতিরিক্ত ঠান্ডার কারণে ইদানিং আপনার প্রজাপতিগুলো উড়ে না, স্বল্প আলোতে বা আপনার ঠান্ডার কারণে প্রজাপতিগুলো উঠতে পারে না, ওরা পাতা ফুলের নিচে বসে থাকে, যে কারণে একটু কম দেখা যাচ্ছে। ওয়াও, তুমি ঘুমিয়ে উঠে এখন বালা ফ্যান্সি কার্প গার্ডেন টিকিট নিয়েছি। টিকিট থাকলে দেন আবার, টিকিট দাও, 10 টাকা নিতে পারেন। দে। নিয়ম, অনেক মাছ আসবে। ও ফিশ, নিয়ম কি কালার বলো তো? ও ওয়াও, অনেক বড় সাইজ মাছগুলো, ভালো বয়স। সব জমে গেছে এই জায়গায়। কে মাছ তোরা সারাদিন খাস, তারা তো খিদা পেটে। ও, আমি ওদের ডিরেক্ট বেরোয় যায়। আর ফিশে কি কালার বলো তো এগুলো? চলে এসেছি, অ্যান্ড একজন কুমিরকে দেখা যাচ্ছে এখানে, সে রোদ তাপাচ্ছে, একটু রোদ বেড়েছে আজকে, সকাল থেকে কুয়াশা ছিল, এই জন্য মনে হয় বোর্ড হয়ে গেছে। কি বলো তো এটা? দেখছো এখানে দুইটা এরা কাপল। কি রে, একদম ফ্রিজ হয়ে আছে, কোনো মুভমেন্ট নাই, ভাসছে কেমন অত বড় দেহটা ওর? একটু লেজ না নড়ালে? শুনে ফেলেছি আমার কথা মনে হচ্ছে। নিয়ম, সাবধান, এই নিয়ম, হাত দিও না, গ্রিলে হাত দিও না। এই আসছে, ও একদম নিয়মের দিকে যাচ্ছে। নিয়ম, সাবধান, চলে আসলো কাছে। কত বড় আ করে জানো ওর? কিন্তু আসলে দুজনের দিকে উল্টা ঘুরে আসছে, মনে হয় রাগারাগি হয়েছে।
কাপল মনে হয় এরা, গ্যাঞ্জাম হয়েছে কোনো সাংসারিক অশান্তি। এটা পেটটা মনে হচ্ছে ভরা, ওদের পেট খালি ছিল। হ্যাঁ, ওরটাও খাই নিছে, এই জন্যই গ্যাঞ্জাম বাঁধছে মনে হয়। পড়ে আসছে। তবে কুমির দেখার এক্সপিরিয়েন্স মোটামুটি চিড়িয়াখানাতেও যেমন এখানেও কাছাকাছি। এগুলো পশুগুলো সব কিছু বন্ধ থাকে। প্রপারকে গাছ না দিয়ে শুধু বাঁশ দিলে, বাঁশের উপর বসে থাকার জন্য দিলে উপলব্ধি না করানো হয়। আমাদের জানার দরকার আছে, ঠিক আছে, কিন্তু এমন যেন আবার উপলব্ধি করা না হয় যে এরা মনে করে যে ওদের লাইফটা ভ্যালুলেস। খাঁচার মধ্যে আবার একটা মুরগি দিয়ে দিছে, মুরগি ঘুরে বেড়াচ্ছে ভিতরে, আর অজগর ঘুমাচ্ছে। ঘুম ভাঙলে হয়তো খাবে ওকে, ওকে খাওয়ার জন্য আজান দিয়ে দিল, বিকাল হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা অস্ট্রিচ আমাদের সামনে। অস্ট্রিচ না হয়ে ক্যামেল বার্ড হওয়া উচিত ছিল, বাংলা নামটাই ঠিক আছে, তাই না? গলা চুলকাচ্ছে। উট পাখি কিন্তু আরেকটা মজার জিনিস দেখছি আমি, যে ইয়েতে দেখে না, মাটি খুঁড়ে মাথার ঢুকাই দিয়ে দাঁড়িয়ে থাকে, ও বিপদ মনে করলে হ্যাঁ ভয় পায়। এই যে মদন টাক দেখলাম আমরা। এখন মানুষ থেকে দূরে রাখাই ভালো, ঠিক আছে? চলে যাবো, ঠিক আছে। দেখি আমরা ময়ূরের খাঁচায় যেয়ে দেখি আসলে ঘটনা কি। এই যে এটা পরিষ্কার হচ্ছে, নিজেকে পরিষ্কার করছে, মখমলের মতো, একদম মখমলের মতো না, এটাই মখমল। সে না, এটা একটু খোলামেলা পরিবেশে আছে এবং টোটাল বের হয় আছে, যদিও জায়গাটা খুব বেশি বড় না, তাও মোটামুটি ভালোই কম মিলছে। মাল্টি কালারের ময়ূর আছে, নর্মাল আমরা যে ট্রেডিশন ওইগুলো আছে, আবার কয়েকটা ময়ূর টাইমে আসছি, অনেকগুলো ময়ূরের পেখম মেলা দেখতে পাচ্ছি। আসলেই এই 5টা 6টা এক গাছে, না ওইটা আরেকটা গাছ। আমি ফ্রেমে দেখি মনে করছি 6টা। ঠিক আছে ময়ূর, তোমরা থাকো। এগুলো হচ্ছে আমাদের টিকিটের বাইরে ফ্রি দেখাচ্ছে, যেগুলো আমরা বাইরেও দেখি ফিঙে। এটার নাম কি? এই যে নীলটা কালিম, কালিম এটা হচ্ছে ইউরেশিয়ান স্পুনবিল, মানে চামচ ঠোঁট। আচ্ছা, আর কালিমটা কি আমাদের নেটিভ বার্ড ছিল, নেটিভ বার্ড এখনো পাওয়া যায়, কিন্তু কমে গেছে, হাওড়ের দিকে এখনো পাওয়া যায়, কিন্তু এখন কমে গেছে, সংখ্যায় কমে গেছে, বিলুপ্ত প্রায় আর কি। ডিস্টার্ব করা ঠিক না। নিয়ম, আর ইউ স্কেয়ার্ড? ও আচ্ছা, এই যে নিচের এটা নড়ায় যখন, তখন ও এটা গলা দিয়ে চাপ দিয়ে দেখালো, ভাইব্রেট দেয় যখন। দেখালো আমার সাথে ফাজলামো করিস?